নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম জার্মানি থেকে। জার্মানিতে আমাদের এই বাড়িতে আজকে প্রথম দিন। আজকের দিনটা শুক্রবার এবং আজকের দিনটা দীপাঞ্জন ছুটি নিয়েছে। আমরা একটু ঘরদোর পরিষ্কার করব আর ঘরদোর ভালো করে গোছানোর ট্রাই করব। তো চলুন বেশি দেরি না করে আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আর শুরু করে দিই আজকে আমার এই ব্লগ। আজকে সকাল থেকে বসে গেছি একটু ড্রয়িং রুমটা ভালো করে সাজাবো বলে। আজকের দিনটা হলো ফ্রাইডে, আর ফ্রাইডেতে দীপাঞ্জন আজকে ছুটি নিয়েছে। একটুখানি গোছগাছ করব এই জন্যই, কারণ কালকে আমাদের বাড়িতে গেস্ট আসছে। তো সেই জন্যই একটু ড্রয়িং রুমটা ভালো করে সাজিয়ে নিই। রান্নাঘরটা মোটামুটি সাজিয়েছি, আর দু একটা কার্টেন রয়েছে, সেগুলো এবার ঠিক করতে হবে যে তার জিনিসপত্রগুলো কোথায় রাখবো। আর এই যে আমার রান্নাঘরের জানলা থেকে খুব সুন্দর ওপর থেকে বাইরের দৃশ্যটা দেখতে পাওয়া যায়। তবে বেশি আজকে টাইম নষ্ট করব না, আমাকে আজকে রান্নাও করতে হবে। কারণ কালকে যেহেতু তানিয়ারা আসছে, এসে আমাদের বাড়িতে লাঞ্চ করবে, তো সেই জন্য ভাবলাম না একটুখানি রান্নাটা করে নিই। আর অ্যাকচুয়ালি আজকে রান্না বসিয়েছি কি জানেন, মাটন। মাটন করছি অনেক দিন পর, আর আমার বাড়িতে আজকে প্রথম মাটন করছি। আর রান্নাঘরটার যা অবস্থা দেখতেই পারছেন, ঠিক করে এখনও সেইভাবে গুছিয়ে উঠতে পারিনি। কিছু কিছু জিনিস এমন ভেতর দিকে আছে, ভুলেই গেছি যে সেই জিনিসটা অলরেডি আমার কাছে রয়েছে। আবার দোকান থেকে কিনে ফেলেছি, সেটার প্যাকেটও খুলে ফেলেছি। তো সব কিছু মিলিয়ে একটা যেন মেশাকার অবস্থায় রয়েছি। কিন্তু নতুন বাড়িতে মুভ করলে এই রকম হওয়াটা তো খুবই স্বাভাবিক। কোথায় কি জিনিস রেখেছি সেটা যেমন আমরা অলরেডি ভুলে গেছি, আবার কি কি জিনিস রেখেছি সেটাও অলরেডি ভুলে গেছি। তাও কার্টনগুলোতে আমরা মার্কিং করেছিলাম বলে মোটামুটি মনে ছিল যে এই কার্টনে এই জিনিসপত্র আছে। সেই জন্য মোটামুটি যেগুলো খোলার কথা সেগুলো খুলেছি, আর যেগুলো আপাতত লাগবে না সেগুলো আপাতত আমরা নিচের কেলারে রেখে এসেছি। তো মাটন করতে করতে আমার কয়েকটা জিনিস মনে পড়লো, যে এই জার্মানিতে বাড়ি চেঞ্জ করা সত্যি বড্ড ঝক্কির কাজ। কারণ এক তো কোনো রকম হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, আর আমি তো আগেই বলেছিলাম যে হেল্পিং হ্যান্ড যদি আপনি চান, সেটা ঘন্টা পিছু মোটামুটি যা চার্জ করবে তাতে আপনার অনেক কিছু হয়ে যাবে। তো আমরা সব কিছু যেহেতু নিজের হাতেই করেছি, আর সেই জন্য আমাদের একটু পরিশ্রমটা বেশি হয়েছে, তবে খরচটা তুলনায় অনেক কম হয়েছে। এদিকে আমার চালের কৌটো, মানে আমরা 5 কিলো চালের প্যাকেটটা কিনে ভাবছি চালের কৌটোটা আমাদের এখনও কেনা হয়নি। তো আমার একটা বড় সেরেল্যাকের ডিব্বা ছিল, সেটার মধ্যেই কিছুটা পরিমাণ চাল আর কি ঢেলে রাখছি, বাকিটা ভেতরেই রাখবো। একটা বড় চালের ডিব্বা আমাকে কিনতে হবে। আসলে আমরা যারা দেশ থেকে আসি তাদের কিন্তু মেন্টালিটি ভীষণভাবে মধ্যবিত্তই হয়ে থাকে। কেন বলছি, এটা হয়তো আমার সাথে অনেকেই রিলেট করতে পারবেন। এই যে মা কাকিমাদের আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে কোনো কিছু জিনিস ফেলে দেয় না, সেই জিনিসটা অলরেডি রেখে দেয় যদি পরবর্তী কাজে লেগে যেতে পারে। তো সেই রকমই ধরুন সেরেল্যাকের ডিব্বা, চিকা কবে সেরেল্যাক খেত সেই ডিব্বা কিন্তু এখনও আমার বাড়িতে রয়েছে। সেটা বিস্কুটের ডিব্বা হয়েছে কখনো, এখন আবার সেইটা পরিষ্কার করে চালের ডিব্বা হচ্ছে। তো আপনারা হয়তো অনেকেই রিলেট করতে পারবেন এই ব্যাপারটার সাথে। যতই আমরা বিদেশে থাকি না কেন, মন কিন্তু আমাদের এখনও সেই রকম মধ্যবিত্তই হয়ে আছে। আমি আবার মাটনে একটু আলু দিই, অনেকে মাটন কষাতে আলু দিতে চায় না, তো এই আলুটা দিয়ে মোটামুটি সেদ্ধ করে নিলেই আমার কিন্তু মাটন একদম রেডি হয়ে যাবে। আর এই যে এখানে কিছু ডাল রান্না করেছি, পটল আলু পোস্ত রান্না করেছি, এটা কালকের জন্যই। আর তার সাথে বাজার থেকে এনেছিলাম খুব সুন্দর হলুদ রঙের গোলাপের বুকে। তো আজকের ভিডিও এতখানিই থাকছে, আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। চলুন দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।